আমার জন্মদিন আর চাঁদ রাত একদিনে হওয়ায় সেদিন সবাই আমাকে কিভাবে সারপ্রাইজ দিল, সাথে চাঁদ রাতে কি করলাম তা নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। রাত তখন 12টাও বাজে নাই, 12টা বাজতে 10 মিনিট বাকি। তখন তোমাদের ভাইয়া তারপর সুপ্তি সুইট ওরা মিলে এসে আমাকে সারপ্রাইজ দিল। আর ভাইয়া ভাবি আয়াত ওরা আগেই এসেছিল। ভাইয়া বাসায় যাওয়ার জন্য অনেক তাড়াহুড়ো করছিল দেখে তোমাদের ভাইয়া 10 মিনিট আগেই কেক নিয়ে এসে সারপ্রাইজ দিয়ে ফেলেছে। বললো যে এই কেক রেডি করতে করতেও তো 12টা বেজে যাবে, সমস্যা নেই, 12টা বাজেই কাটবো। এই কেকটা সুইট আর সুপ্তি মিলে আমার জন্য নিয়ে এসেছে। এখন সবাই মিলে ড্রয়িং রুমে আসলাম, আর এই যে আমার আম্মাজান কি খুশি, আজকে কেক কাটবে এখন আমার সাথে। এইদিকে সুপ্তি আরেকটা দেখলাম যে কেক নিয়ে আসতেছে, পরে জিজ্ঞেস করলাম এটা কি, বলল যে পেজ থেকে আমাকে এটা গিফট করেছে। ওইটা সুপ্তি আর সুইট নিয়ে এসেছে, এটা আমাকে অ্যাজ এ গিফট দিয়েছে আপু। সুইট বাইটসের আপুকে ধন্যবাদ আমাকে কেকটা পাঠানোর জন্য। আর এবারের জন্মদিনটা আমার একদমই চাঁদ রাতে পড়েছে, আর একদিন পরে হলে একদমই ঈদের দিনই আমার জন্মদিনটা হইতো। যাই হোক, আমি অনেক খুশি আমার জন্মদিন আর চাঁদ রাত একদিনেই। তো এখন আমরা সবাই মিলে কেক কাটতেছি। আমি এখন যেটা কাটতেছি এটা ভ্যানিলা ফ্লেভারের ছিল। এমনি তো বরাবর আমার ভ্যানিলা ফ্লেভারই অনেক পছন্দ কেকের মধ্যে। তো আয়াতকে আমি খাইয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু সে খাবে না, বুঝলাম না কেন। সেই যে উপরের যে পুঁতি টাইপের যে পার্লগুলো ছিল, মানে পার্লগুলো ও খাবে, বাট ও কেক খাবে না, মানে কি এক অবস্থা। যাই হোক, আমি সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিলাম। এখানে ভাবি আমাকে বললো যে দাঁড়াও আমি আগে তোমাকে খাইয়ে নিই, পরে আমি আবার ভাবিকে খাইয়ে দিলাম। আর তোমাদের ভাইয়া জানে আমি রজনীগন্ধা অনেক পছন্দ করি, এর জন্য সুইটার সুপ্তিকে দিয়ে রজনীগন্ধা ফুল আনিয়েছে। এদিকে বাবা মাকে খাইয়ে দিলাম। সবসময় বার্থডে আসলেই দেখা যায় যে ওরা আমাকে সবাই সারপ্রাইজ দিতে চায়, কিন্তু আমি জানি আসলে কেমনে কেমনে বুঝে যাই ওদের মধ্যে কি চলতেছে। যাই হোক, এখানে আমি আমার ননদকে খাইয়ে দিলাম। আর এখন যে কেকটা কাটতেছি এটা হচ্ছে অ্যাজ এ গিফট আমাকে পাঠানো হয়েছে। সো আমি এই কেকটা এখন কাটতেছি। এটা চকলেট ফ্লেভারের কেক ছিল। যারা আশকোনা বা কাউলারের আশেপাশে, দক্ষিণখানের আশেপাশে আছো, তারা কিন্তু চাইলে সুইট বাইট পেজ থেকে হোমমেড কেক অর্ডার করতে পারো। আমার কাছে চকলেট ফ্লেভারটা থেকে ভ্যানিলা ফ্লেভারের কেকটা বেশি ভালো লেগেছে। এখন সুপ্তি সবাইকে কেক কেটে কেটে দিচ্ছে। সবার কাছে ভ্যানিলা ফ্লেভারটাই বেশি ভালো লেগেছে, আর আমার কাছে পার্সোনালি ভ্যানিলা ফ্লেভারটাই ভালো লাগে। সুইট, সুপ্তি, বাকি সবাইকে অনেক ধন্যবাদ, স্পেশালি আমার হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। দেন ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়তেছে, আর আজকে অনেক সকালবেলায় আমার ঘুম ভেঙে গিয়েছে। পরে আবার ঘুমিয়েছিলাম, উঠে দেখি যে মা বিরিয়ানি রান্না করেছে আমার জন্মদিন উপলক্ষে। আমার বিরিয়ানি পছন্দ, মা জানে, এর জন্য বিরিয়ানি রান্না করেছে। আজকে বিরিয়ানিটা আবার গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছে। তোমাদের ভাইয়ার আবার গরুর মাংস খাওয়া নিষেধ, তাই ওর জন্য এখানে চিকেন বের করে রেখেছে। এটা আসলে চিকেন ফ্রাইয়ের জন্য আমি মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওইটাই বললাম যে তেলের উপর একটু ভেজে দিতে। আর যারই জন্মদিন হোক না কেন, মা সব সময় জন্মদিনে এই পায়েসটা রান্না করে, আর মার হাতের পায়েসটা না অনেক বেশি মজা হয়। সাইডে যে মাত্র বড় বাটিটা দেখলা, এটা নাকি আমার জন্য রেখে দিয়েছে, বাট আমি আসলে এত বড় বাটিটা খেতে পারবো না। পরে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম। এই হচ্ছে আমার খাবার। এই যে তোমাদের ভাইয়াকে চিকেন ভেজে দিয়েছে, এখন ও সেটা খাচ্ছে। আর আমি খাওয়া দাওয়া করার পর একটু পায়েস খেয়েছিলাম। আমি অনেকবার মার মতো পায়েস রান্না করতে চেয়েছিলাম, বাট হয় না। মারটা মনে হয় একটু স্পেশাল, খুবই মজা হয়। দেন সন্ধ্যার দিকে আমার প্রতিবেশী মানে জবা ভাবিকে বলেছিলাম আমার জন্য একটু সুপি নুডলস রান্না করে দিও, তোমার হাতের সুপি নুডলসটা অনেক মজা। মানে কালকেই বলেছি, আর আজকেই সে সন্ধ্যার সময় বানিয়ে নিয়ে এসেছে, বাসায় দিয়ে গেল। জবা ভাবির স্ন্যাক্স জাতীয় আইটেমগুলো খুবই মজা হয়, চিকেন ফ্রাই, তারপরে এই সুপি নুডলস খুবই মজা লাগে। তো বলার সাথে সাথে আবার সে বানিয়ে নিয়ে এসে দিয়ে গেছে। আর এখানে তোমাদের ভাইয়া সুপি নুডলস খায় না, কিন্তু এটা দেখে নাকি তার খেতে ইচ্ছা করতেছে। দেন খাওয়ার পর তার রিয়েকশন হচ্ছে এইরকম। রান্না বাবা তোমারে পামাচ্ছে জবা, বুঝছো, যাতে আবার খাওয়াও। আসলে ও পাম দিচ্ছিল যাতে ওকে পরে আবার রান্না করে খাওয়ায়, কিন্তু আসলেও না, ওর নুডলসটা খুবই মজা হয়েছিল। তোমাদের ভাইয়া তো ওইদিকে খাচ্ছিল, এখানে আমি আবার একটা চিকেন টেস্ট করে দেখলাম, আসলে মজা হয়েছে। দেন
চাঁদ রাতের প্রিপারেশন শুরু। মা এখানে লাচ্ছা সেমাই আর লম্বা সেমাই রান্না করার জন্য দুধ জাল দিতেছে। আমি আবার শাহী টুকরার জন্য এখানে রুটিটা কেটে নিচ্ছি। এইবার শাহী টুকরাটা করতে চাচ্ছিলাম না, কিন্তু তোমাদের ভাইয়ার আসলে শাহী টুকরাটা পছন্দ বেশি, তাই ভাবলাম যে ওর জন্য ছোট একটা রুটি আনতে বলবো না, ওইটা দিয়ে যতটুকু হয় অতটুকুই করব। তো ছোট সাইজের একটা রুটি এনেছে, তো এটাই এখন আমি কেটে নিচ্ছি। এই যে তারপরে মনে হচ্ছে যে অনেকগুলো হয়ে গেছে। আমি তো এর থেকেও বেশি বানাই, বাট এবার একটু কম বানাচ্ছি। এই সেমাইগুলো দেখা যাবে পরে আর খাওয়াই হবে না। বাসায় তেমন একটা কেউ মিষ্টি খেতে চায় না, শুধু তোমাদের ভাইয়াই খায় আর বাবা খায় একটু, আমি আর মা তেমন একটা খাই না। আর এবার কিন্তু আমার ননদ হচ্ছে ওর শ্বশুর বাড়িতে ঈদ করতেছে, সুইট এসে ওকে নিয়ে গেছে। আমাদের একটু সবারই মন খারাপ ছিল, আজকে দুপুরে ও চলে গিয়েছে। ওকে ছাড়া আসলে এটা আমাদের প্রথম ঈদ, ওরও খারাপ লাগছিল, আমাদেরও খারাপ লাগছিল। আসলে কিছুই করার না, এটাই আমাদের মেয়েদের জীবন। যাই হোক, আর কষ্টের কথা না বলি। শুক্তি আবার কালকে বিকেলেই আসবে। আর এই যে এখানে শাহী টুকরা রান্না করা শেষ, এটার আর ক্লিপ নিলাম না, কারণ অলরেডি ডিটেলস এটার ভিডিও করেছিলাম। আর এখানে যে লাচ্ছা সেমাই রান্না করেছে মা, আর লম্বা সেমাই। মার লম্বা সেমাইটাও খুবই মজা হয়। যাই হোক, এই ছিল আমার জন্মদিন আর চাঁদ রাতের ব্লগ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানায় যাও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।